ওয়েলকাম ব্যাক। নমস্কার, ভালো থাকুন। নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসেছিল যে দ্য ভিডিওস ইফ ইট ক্যান বি মেড ইন হিন্দি। সো আমরা এই ভিডিওটার পর আর একটা ভিডিও আমরা অবশ্যই লঞ্চ করব, মোটামুটি ক্লোজ একটা টপিকে, which will be absolutely in হিন্দি। আর অ্যাজ প্রমিস ফর দ্য লাস্ট এপিসোড, আমরা এপিসোডের শেষে একটা শর্ট ভিডিওর শেষে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগের দিনের ভিডিও ছিল যে মেয়েরা কেন স্কুল লাইফে বিয়ে করে নিচ্ছে এবং তারা পড়াশোনা শেষ করছে না, ক্যারিয়ার কমপ্লিট করছে না। তো আজকে আমাদের সঙ্গে কয়েকটা ছোট ছোট মেয়ে আছে। বেসিক্যালি তোমরা একটু নিজেদের নামগুলো যদি ফটাফট বলো। আমি সঞ্চিতা, আমি অনুষ্কা, আমি কুসুম, আমি রিয়া, আমি রশ্মি, আমি নন্দিনী। সো ওনারা হচ্ছেন রমেশ মিত্র গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর স্টুডেন্টস, সো ক্লাস 11 স্টুডেন্ট। এবং এই যে বয়সটা, ইট ইজ নট অ্যাডাল্ট, দে আর টিনস, একদম অ্যাডোলেসেন্ট একটা পিরিয়ড। অ্যান্ড এনাদের কাছ থেকে আমরা সিরিয়াসলি জানার চেষ্টা করব যে কেন মেয়েরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে। আমরা একটা কনক্লুশন আমরা স্যারের সঙ্গে আলাপ করে দিই। ডক্টর বাণীব্রত সেনগুপ্ত, উনি আমাদের মেন গেস্ট, মানে এই ব্লগটা ওনারই ইনফ্যাক্ট। তো উনি আমাদেরকে বলেছিলেন যে বাড়ির পরিস্থিতি যদি খারাপ হয় সেই ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, মেয়েরা ভাবে যে আমি বাইরে শান্তি পাবো, মানে আমি এই যে বয়ফ্রেন্ডসের মানে এই যে ব্যাপারটা তখন হয়তো তারা বিয়ে করে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা জিনিস মানে শুনেছিলাম অনুষ্কার কাছে, যে এক বন্ধু বিয়ে করে নিয়েছিল ক্লাস এই বলো তো ক্লাস 8-এ বিয়ে করে নিয়েছিল, এখন আবার ছেড়ে দিয়ে চলে এসেছে বাড়িতে। কারণ কি ওর বর যে ছিল, তো অন্য মেয়ের সাথে ছিল, ওর বিয়ে করার পর অন্য মেয়েদের সাথে দিত, এই কারণে ছেড়ে তারপর আবার ছেড়ে চলে এসেছে। তুমি কি আগে তখন বুঝতে পারিনি? না, আগে ওর ফ্যামিলি প্রবলেম ছিল, ওকে বের করে দেওয়া হয়ে গেছিলো বাড়িতে, তাই জন্য কার কাছে ওই সেটের কাছে গেছিলো। বিয়ে করে 3 বছর সংসার করেছিল, তারপর ওর বর অনেকজনের কাছে ছিল, ও সহ্য করেছিল, তাও লাস্টটা সহ্য করতে পারেনি, ওর বরই বের করে দিয়েছে, এই কারণে চলে এসেছে। ফ্যামিলি প্রবলেম মেয়েকে কি প্রবলেম? মেয়েটাকে বাইরে যেতে দিত না, আমাদের সাথে কথা বলতে দিত না, ভাবতো আমাদের সাথে কথা বললেই ভাবতো আমরা ওই ছেলেটাকে নিয়েই বলছি, কথা বলতে দিত না, মারতো, ঘরে ফোন দিত না ওকে, পড়তে গেলেও সন্দেহ করতো ওর ঘরের লোক। তারপর একদিন ওর পিসি, তো মা বাবা নেই, ওর বাবা মারা গেছে ছোটোবেলায়, ওর মা ছেড়ে চলে গেছে, তো ওর পিসি একদিন এসে ওকে বের করে দিয়েছিল ঘর থেকে, বলেছিল বেশি বাড়াবাড়ি করছে, করে বের করেছিল। এই কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ফ্যামিলিতে প্রবলেম যদি থাকে তখন তারা মেয়েরা ভাবে যে ফ্যামিলিতে এত প্রবলেম, এত সহ্য করা যাচ্ছে না, লেট আস গো সামওয়্যার এলস, যেখানে আমরা এই একটু মেয়েটার মেন্টাল পুরো গল্পটা কিন্তু কমপ্লিট হয়নি বোধহয়। এই মেয়েটা এই যে 3 বছর পর ফিরে এসছে, ওরা বলে মেয়েটাকে সারা একা এসছে না, কোনো বাচ্চা না না, একাই ফিরেছে। এবং ফিরে সে এখন কিন্তু কোনো কাজ করছে না, ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা, তো ক্যারিয়ার তৈরি করার কোনো অপশনই নেই। এবং তাকে ডাকে ওরা যখনই দেখে বাসন মাজছে, মানে জামা কাপড় কাচ্ছে। ঘরেই থাকি, কোনো কাজ নেই। ওর আবার দিদা আছে, দাদু আছে, ও একটা দোকানে কাজ করতো, জুতো দোকানে, মানে ওই কাজটাও ছেড়ে দিয়েছে। এখন ওর ভাই আছে, তো ও যতদিন কাজ করেছে ওই টাকা দিয়ে ওর সংসার চলছে, ও যদি কিছু কাজ না করে তো সংসার চলছে না। ওর দাদু বয়স্ক, দিদা বয়স্ক। মানে ডোন্ট ইউ থিংক দিস ইজ অ্যাবসলিউটলি মানে আনঅ্যাকসেপ্টেবল? মানে আনঅ্যাকসেপ্টেবল না, আনএথিক্যাল। আনএথিক্যাল। তার কারণ যে প্রথমে যেটা আগের পান্ডুলিতে বলেছিলাম যে বাড়িতে অশান্তি থাকলে মানুষরা, বাচ্চারা ভাবে, বেসিক্যালি মেয়েরা, তবে ছেলেদের একটা এক্সট্রা বেনিফিট সবসময় বাড়ির লোক দেয়, যদি সেটা অত্যন্ত ইলজিক্যাল। কেন সেটাই পরে বলছি। মেয়েরা একটু, ছেলে একটু বেশি বেনিফিট পায়, একটু সুবিধা পায়। মেয়েরা ভাবে যেখানে এত অশান্তি, এই আমার বাবা নেই, মা চলে গেছে, আমি বাড়িতে বার করে দিচ্ছি, কোনো রকম ফেসবুক দিচ্ছে না, পড়াশোনা করতে দিচ্ছে না, সেভাবে যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আরেকজনের সঙ্গে যাই, সেখানে আমি সেই সুবিধাগুলো পাবো, আই ক্যান গেট দ্যাট, আমি যে বেনিফিটগুলো পাওয়া উচিত আমার, সেই যেটা মনে করছে উচিত যে বেনিফিটগুলো পাবো, কিন্তু আলটিমেটলি সেখানে গিয়েও পায় না। তার কারণ কি জানো? কারণ ওর বেশ কারণ হচ্ছে তাদের এডুকেশনটা একদম নেই। প্লাস এই পর্যন্ত পড়ে আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও বাড়ির কাজের লোক ছাড়া কোনো চাকরি পাবে। ও একটা যদি শপিং মলও কাজ করতে যায়, তারপর মিনিমাম হাসিলের কম কোনো শপিং মল রাখবে না। ও দোকানে যদি সেলস গার্ড, সেও কিন্তু রাখবে না মিনিমাম হাসিলের। প্লাস এই পাশে কিন্তু কোনো জায়গাতেই কোনো দুনিয়া চান্স পাবে না।
এই যে ভুলটা তারা একবার করে ফেলেছে, এখন এই মেয়েটি, এবার তোমরা বলো এই মেয়েটির এবার লাইফ কী হবে? সারা জীবন লোকের বাড়িতে বাসন মাজবে? অ্যাজ এ মাদার আমি একটা কথা বলবো, which I badly want to say, ভাই আমরা মেয়ে জন্ম দিয়ে প্রাপ্ত করিনি। তো আমি যখন মেয়ে জন্ম দিয়েছি আমি চাইবো আর মাই ডটার শুড গেট দিস খাই। আমার মেয়ে একটা বেস্ট লাইফ। আমরা শপিং মলে সেলস গার্ল হওয়ার জন্যে কি একটা জুতোর দোকানে অন্য লোককে জুতো, আমি কাউকে নিচু করছি না, মানে জুতো পরানোর জন্য আমি মেয়েকে জন্ম দিইনি। ডিপেন্ড করে। আর আমি বলতে, আমি এত কটা বাচ্চা রয়েছে, কেউ বলতে পারবে যে তার মারা অমানসিক পরিশ্রম করছে না তোমাদেরকে পড়াশোনা করানোর জন্য? তারা বাড়িতে হাজার একটা প্রবলেম ফেস করছে সির্ফ তোমাদেরকে ভালো রাখার জন্য। তার এগেনস্টে তোমরা কি দিচ্ছ? আমি তোমাদের স্কুলে কোথায় বলে গিয়েছিলাম একবার যে রোজ সকালবেলা বেরোবার সময় বা রাত্রিবেলা বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করবে মা কি কেমন কাটলো, কেমন আছে। কেন বলো তো? জাস্ট টু মেক এ ক্লোজ টাচ উইথ হার। কিন্তু ও যেটা বলছে সব এই মানে প্রত্যেক বাড়ির অবস্থাতে এরকম থাকতো, তাহলে মেয়েরা ওই ক্লাস 8-এ বিয়ে করে অন্য জায়গায় যেত। আসলে ব্যাপারটা যেটা আমার মনে হয়, দুটো জিনিস আছে যেটা আমি তোমাদেরও রায় অবশ্যই চাইবো। এক নম্বর, মোবাইল ফোনস, টিভি, অকারণের অসভ্য সিরিয়ালস, মানে যেখানে চরিত্র ব্যাপারটা দূর থেকে দেখা যায়। টিভি সিরিয়াল হচ্ছে একটা নিউসেন্স। এখনকার টিভি সিরিয়ালগুলো যে কটা চলছে প্রত্যেকটা নিউসেন্স, প্রত্যেকটা লোকের চারটে করে বউ, প্রত্যেকটা মেয়ের চারটে করে বউ। এর থেকে নোংরামি আর সব কমবেশি পালিয়ে যাচ্ছে, মানে নোংরামির চরম নোংরামি। সিরিয়ালগুলোকে যদি একটু কন্ট্রোল করা না হয় তাহলে কিন্তু এই বাচ্চাদের লাইফটা স্ক্যাটার্ড হবে, কেউ আটকাতে পারবে না। আর মোবাইল ফোনের রিলস সবাই ভাবছে ওই রিলে ওই একটু কম জামা কাপড় পরে কি একটু এ করে তাতে নাকি অনেক টাকা পেয়ে যাবে। 1 মিলিয়ন ভিউজ হতে হয় টাকা পেতে গেলে, ইট ইজ নট ইজি। আজকের দিনে আমি জানি আমার মেয়ের ক্লাস 8-এর বন্ধুরা স্কুল কম আসছে, রিজন হচ্ছে সে বাড়িতে বসে রিল বানাচ্ছে, তাতে নাকি তাদের নাকি ইনকাম করবে। মানে ওদের স্কুলে ইয়েস স্কুলে এত বড় স্কুল সেখানেও একই অবস্থা। ইয়েস স্যার। তাহলে তুই বোঝ, যদি ওদের স্কুলে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল অত বড় আইসিএসসি করে, তাহলে গভর্নমেন্ট যে বাংলা স্কুলগুলো তাদের কি অবস্থা? আমি তো কোনো ডিফারেন্স পাই না। হ্যাঁ, একটা জিনিস আমি অলওয়েজ আজকের টপিকে যেটা বাচ্চাগুলো রয়েছে, একটা জিনিস আমি অবশ্যই ডিসকাস করতে চাইবো। স্যার প্লিজ হেল্প আস দ্য ডেফিনেশন অফ লাভ। ভালোবাসা কাকে বলে? কারণ বাচ্চারা সবচেয়ে বড় যদি ধাক্কা খায় সেটা হচ্ছে এই ওয়ার্ডটাতে। কারণ সবাই মনে করে ভালোবাসা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কই ভালোবাসা, কিন্তু এই একটা জিনিসকে তোমরা ভালোবাসার নাম দিতে গিয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভালোবাসা, বাবা মা, সেটাকে তো হারিয়ে ফেলছো। আর যে মেয়ে তার বাবা মার জন্য লয়াল নয়, সে হাজবেন্ডের উপর লয়াল থাকে না। সম্ভব যে বাবা মাকে ভালোবাসতে পারেনি, সে তার হাজবেন্ডকে বা শ্বশুর বাড়িকে ভালোবাসতে পারবে? রিলেশনশিপকে মানে কি বলবো, এই ব্যাপারটা হচ্ছে কি নার্সিং করতে হবে, তাকে ধরে রাখতে, পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে হবে। আর তাতেও বড় কথা হচ্ছে লাভ, এক কথা যদি বলতে হয়, এইটুকু বলতে পারি, বিশ্বাস, ফেথ। যদি একে অপরকে, তোমরা যে বন্ধু তোমরা যদি একে অপরকে বিশ্বাস না করো, তোমাদের মধ্যে বিশ্বাসটা থাকবে, তোমাদের কি ভালোবাসা থাকবে? তুমি ভাবছো ও নিশ্চয়ই আমার পেছনে কাটি করছি, তুমি তাকে ভালোবাসতে পারবে? কোনো জীবনে ফেথ ইজ দ্য বেসিক থিং। তারপরে বড় হয়ে অনেক কিছু ভালোবাসার অনেক ডেফিনেশন আছে, আমি তোমাকে এখানে 50টা ডেফিনেশন বলতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন তোমাদের মতো বাচ্চাদের জন্য ফেথ হচ্ছে সবচেয়ে বড়। যে আগে আমরা যখন স্কুলে পড়েছি, আমরা অনেক সময়, আমরা তখন তো স্কুলে পড়েছি, ছেলে মেয়ে আমরা একসঙ্গে পড়তাম, কখনো কিন্তু আমরা কোনো নোটস নিয়ে কেউ হয়তো কোনো অ্যাবসেন্ট হয়েছে, আমরা তো নোটস একটা করে খুব আরাম করে দিচ্ছি কোনো। কিন্তু এখনকার অনেক বাচ্চারই আছে নোটস দিতে চায় না, তার কারণ তাকে একে অপরের সঙ্গে ফেথ নেই, বিশ্বাসটা নেই বলে ভালোবাসা নেই। বিশ্বাসটা থাকলে ভালোবাসা আসে। আরেকটা জিনিস হচ্ছে একে অপরকে সম্মান করা। দেখো আমরা মানুষ, আমরা কোনো ভগবান শ্রীকৃষ্ণ নই যে আমরা নির্দোষ, কোনো ভুল থাকবে না, কখনো কোনো ভুল করবো না, এটা হতে পারে না। প্রত্যেক মানুষেরই একটা প্যাকেজ, তার মধ্যে কিছু ভালো থাকে, দু চারটে খারাপ থাকে, আবার কারো খানিকটা খারাপ থাকে, কিন্তু তাদের মধ্যে যারা বোল্ড ক্রিমিনাল তাদের মধ্যে কিছু কিছু ভালো থাকে। এখন মানুষ তুমি যদি তোমার বন্ধু হয়তো তার কোনো ভুল কথা বলেছে, ভুল জিনিস করেছে, তুমি যদি সেই ভুলটাকে নিয়ে কালচার করো, তখন সেই মানুষটা তোমার কাছে সবচেয়ে বড় খারাপ হয়ে যাবে।
যদি তার ভালো জিনিস যেগুলো আছে ভালো জিনিসটা কালচার করো, সে মানুষ তোমার কাছে ভালো হবে। কিন্তু এই যে ডিসক্রিমিনেশন, ভালো এর মধ্যে যে ডিসক্রিমিনেশন, এটা কিন্তু তোমাদের সবচেয়ে প্রথম ভাবতে হবে যে প্রত্যেক মানুষের প্যাকেজ, প্রত্যেক মানুষ ভালো আছে মন্দ আছে। ভালো যেটা তুমি ভালোটাকে কালচার করো, মন্দটাকে ভুলে যাও, দেখবে সে মানুষটা তোমার কাছে খুব ভালো লাগে। তখন আর তার খারাপ কথা মনে হয়, এই যে একটা ভুল কথা বলেও ফেলে, ভুল কাজ করেও ফেলে, না না ও তো এই জিনিসটা খুব ভালো করছে, সেইটা কাল্টিভেট করো, দেখবে তোমার মনে হয় তার মনে হয়। আর যেটা আমার মনে হয়, যেটা আমি স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্য বলবো, সেটা হচ্ছে ইকুয়ালিটি, তাই না? একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে পড়াশোনা সম্মান তৈরি করে। আজকে তোমরা 11-এ পড়ো, কালকে 12, গ্র্যাজুয়েশন যদি না করো তোমাদের লেভেলটা ক্লাস 12 রয়ে গেল। কোনো কোম্পানি, কোনো কর্পোরেটে তোমাদের জায়গা নেই। বাট এর ভেতরে ধরে 6 জনের ভেতরে 3 জন ধরো গ্র্যাজুয়েশন করলো উইথ সাম প্রফেশনাল কোর্স, নিজের পায়ে দাঁড়ালো, কিন্তু সে প্রেম করছে ক্লাস 11 থেকে এমন একটা ছেলের সঙ্গে যার এডুকেশনাল কোয়ালিফিকেশন মেবি ক্লাস 8, ক্লাস 9। সে কি তোমার সঙ্গে সমকক্ষ হতে পারবে? তোমার মেন্টালিটির সঙ্গে ম্যাচ করতে পারবে? যেদিন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা প্রফেশনাল কোর্স কমপ্লিট করে তুমি একটা ক্যারিয়ারে যাবে, দ্যাট পারসন উইল দ্য ফার্স্ট পারসন টু বি আ অবস্ট্রাকল, তোমাকে পায়ের তলায় চেপে দেওয়া, জাস্ট দ্যাট বিকজ তুমি সুপিরিয়র, তোমার সুপিরিয়রিটিকে পায়ের তলায় চেপে সে তো কমপ্লিট করতে পারছে না, একদম সে তখন তোমার সঙ্গে কমপ্লিট করতে পারছে না। তার বিদ্যে ক্লাস 8, তুমি গ্র্যাজুয়েট করে একটা কম্পিউটার পরীক্ষা দিয়ে একটা ভালো জায়গায় চলে গেছো, সে তোমার সঙ্গে কমপ্লিট করতে পারছে না। তোমার কাছে যে লোক যাতায়াত করছে সে তার কাছে সেখানে যেতেই পারছে না, আমাতেই পারছে না, সে তার তোমাকে অবস্থাটা দেবে, তুমি সেখানে কাজটা না করতে পারো, খুব স্বাভাবিক কথা। ধরুন এই জিনিসটা তোমার নিশ্চয়ই একটা মনে রাখতে হবে যে হ্যাঁ, কারোর সঙ্গে কারোকে ভালো লাগা ঠিক আছে, ভালোবাসা কি, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু অনেক কথা। ভালোবাসার মতো বয়স তোমাদের এখনো হয়নি, তোমরা অন্তত গ্র্যাজুয়েশনটা করো, একটা লেভেলে দাঁড়াও, তখন ভালোবাসার কথা ভাববে। এখন ভালো লাগতেই পারে কাউকে, কিন্তু ভালো লাগা মানে এই নয় যে তার জন্য বাড়ি ছেড়ে দিতে হবে। আর যে মানুষ 18 বছর 20 বছর তার বাপ মাকে ভালোবাসতে পারেনি, সে 6 মাসে একটা ছেলেকে ভালোবেসে মিলিয়ে যাবে, তার মানে তার ভালোবাসাটা কতটা খুন করবে। এইগুলো তোমরা খুব কষ্ট দিতে হবে। এবং এই ছেলেগুলো আমি দেখেছি, আমি ওদেরকে মানে ওদের আগের ব্যাচের কিছু বাচ্চাদের দেখেছি, এই ছেলেগুলো তারপরে এমনভাবে কমান্ড করে বিকজ আর চাই যে পড়াশোনা ছেড়ে দিক, কারণ একবার যদি পড়াশোনা করে নেয় সে ওয়ে অ্যাহেড বেরিয়ে যাবে। দ্যাট ইজ ইনফিনিটি কমপ্লেক্স। নিজের সমকক্ষ করার জন্য মেয়েগুলোকে চেপে দিচ্ছে। ইনফিনিটি কমপ্লেক্স, আর কমপ্লেক্স হচ্ছে সেটা গ্রিন প্যাস্ট্রোসিটি বলে এটাকে, ইনফিনিটি কমপ্লেক্স। এই যে আমি যে কমপ্লেক্স, আমি ওর সঙ্গে সমকক্ষ হতে পারছি না, শুধু তাকে চেপে দাও। আমার পক্ষে ওখানে ওঠা সম্ভব নয়, কিন্তু তাকে চেপে দেওয়া সম্ভব। তাকে চেপে দিয়ে আমরা একটা লেভেলে, আর সারাটা জীবন এইসব ছেলেরা মেয়েগুলোকে পায়ের তলা একটা কাজের লোকের মতো করে রাখে। কোথায় ভালোবাসা দেখতে পাচ্ছে তাকে? যে আরেকজনকে উঠতে দেয় না, যে আরেকটা মানুষকে সম্মান করে না, আরেকটা মানুষের জন্য মানে সাপোর্ট তৈরি হতে পারে না, আর চাই হোক ভালোবাসা করে না। তোমাদের একটা লাস্ট জিনিস বলবো, এখন মন দিয়ে তো গ্র্যাজুয়েশনটা করো, আর এখন থেকে সেটেল করে রাখো যে গ্র্যাজুয়েশনের পর তোমরা কী করবে। বা তোমরা মনে করো হায়ার সেকেন্ডারির পর কেউ ল করতে চাও, কেউ ইঞ্জিনিয়ারিং করতে চাও, কেউ ডাক্তারি করতে চাও, হায়ার সেকেন্ডারি পরেই কিন্তু নিট দেওয়া যায়, নিট দিয়ে তোমরা তুমি সেখানে চলে যাও। এই অ্যাম্বিশনটা রেডি রাখো যে কী করবে, এরপর তোমরা কী করতে চাও। অ্যাম্বিশন ছাড়া, অ্যাম্বিশনটা বিয়ে করা বা কিছু না, অ্যাম্বিশন তোমাদের কেরিয়ার। তোমরা যখন একটা কেরিয়ার তৈরি করে নিতে পারবে, তখন কিন্তু তোমার পেছনে 50 থেকে লাইন দেবে। কারণ বড়রাও সম্মান সেই বলতে পারে যার পে চেকের অ্যামাউন্ট একটু বড়, তাই না? এটা তো বড় প্রুড হয়ে গেল, বাট ইট ইজ ট্রু। হ্যাঁ, আরেকটা একটা দৃষ্টি তোমাদের বলবো, সেটা হচ্ছে পড়াশোনা করার জন্য আমার বাবার পয়সা কম, পড়াশোনা করতে পারবো না, ডোন্ট কাম উইথ দিস লুসেন্স, বিকজ গভর্নমেন্ট স্কলারশিপস এখন এত আছে যে অলমোস্ট তোমার পুরো পড়াশোনার খরচাটাই কাভার আপ হয়ে যায় পকেট থেকে, না সেরকমভাবেই পেনশন থাকে, সেরকমভাবে কিন্তু খরচা লাগে না। গভর্নমেন্ট কলেজেস আছে, গভর্নমেন্ট স্কলারশিপস আছে, প্রফেশনাল কলেজ ক্লাস প্রফেশন আজকে ইঞ্জিনিয়ারিংয়ে 5,000 টাকা মাসে, মানে 16,000 পার ইয়ার ইজ আ স্কলারশিপ। বাড়ি থেকে কত পয়সা লাগছে?
তারপরে যদি কোনো পড়াশোনা করবো না, কিন্তু পয়সা তোমাদের নেই, মনটা থাকা চাই আমি পড়বো। অ্যাম্বিশন হ্যাজ এই টু বি হাই, অ্যাম্বিশন তোমার যদি অ্যাম্বিশনটা না থাকে তখন টাকাটা কোনো থাকতে হবে না। তোমাকে অ্যাম্বিশন থাকতে হবে। এবং এখন থেকে তোমরা ইলেভেনে, এখন থেকে তোমরা সেটেল করো, এরপর তোমরা কী করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, এনিথিং যেটা তোমার পছন্দ। কিংবা তুমি মনে করলে না আমি ওই লাইনে যাবো না, আমি এয়ার হোস্টেস হবো, ও ফটো ফ্র্যাঙ্কলিনের এয়ার হোস্টেস ওদেরও প্রচুর স্কলারশিপ আছে, সেখানে ভর্তি হবে। কিন্তু তোমাকে অ্যাম্বিশনটা তৈরি করতে হবে যে আমি কী করবো। সেটা যদি আগে থেকে ঠিক না করো, বলবে ঠিক আছে আগে হাসবেন্ডটা পাশ করে তারপর দেখবো, তখন আর টাইম পাবে না। তা তুমি যেতে চাও এখন থেকে তোমাকে স্কুলে পড়ার সঙ্গে সেই সম্বন্ধে প্রিপারেশন নিতে হবে, তবেই তো তুমি সেখানে অ্যাডমিশন করতে। অ্যাডমিশন করতে গেলে আমি ওর কথা বলছি, ও ল ফাইনাল ইয়ার আর MBA ফাইনাল একসঙ্গে দিচ্ছি, MBA এন্ট্রেন্স একসঙ্গে দিচ্ছি, এটাই করি। ওই 2-3 দিনের ব্যাপার। আর MBA এন্ট্রেন্স কিন্তু এখানকার নয়, অল ওভার ওয়ার্ল্ড। সারা পৃথিবী থেকে 32টা ছেলে তারা স্কলারশিপ দিচ্ছিল, ছিল গণতন্ত্র। সেই পরীক্ষা আর ল ফাইনাল ইয়ার পরীক্ষা ওই 2-3 দিনের গ্যাপে দিচ্ছিল। যদি তার সেই এক্সামের মানে সেই যদি প্রিপারেশন না থাকতো, 2-3 দিন নিশ্চয়ই ওয়ার্ল্ড কম্পিটিশন করে 32 জনের মধ্যে ও সিক্স হয়েছিল। 6 হওয়ার সম্ভাবনা কোনো জীবনেই সম্ভব না। আমি বলবো 4 দিন আমার বাকি আছে, 4 দিনে আমি 6 হয়ে যাবো, ইম্পসিবল। আর সারা অল ওয়ার্ল্ড পরীক্ষা দিয়েছে সাম ল্যাক্স, তো তার মধ্যে থেকে 32টা সিট যারা স্কলারশিপ পেয়েছে, বাকিদের সিট ছিল আরও 100 কত, তাদের কিন্তু পুরো পয়সা দিতে হচ্ছে। আর সে কত স্কলারশিপ, এই স্কলারশিপ যদি না পাও তাহলে অনেকেরই পক্ষে হয়তো তখনকার দিনে আজ থেকে বলতে এতদিন আগে করার কথা বলছি, তখন বা 10 লাখ টাকা ফিস ছিল বুঝাও সাথে। তো অত টাকা দেওয়ার ক্ষমতা অনেক বাবা হয়তো হবে না, কিন্তু যখন স্কলারশিপ পেয়ে যখন 1.5 লাখ টাকা দাঁড়াবে তখন 1.5 লাখ টাকা কিন্তু অনেকে দিতে পারবে, সেটা ইনস্টলমেন্ট দিতে পারবে। তোমাদের অ্যাম্বিশনটা আগে থেকে তৈরি করতে হবে যে কী করবো, এটা এখন থেকে তৈরি করে এবং মেক প্রিপারেশন ফর দ্যাট, যে কী করবো। যেমন তুমি ল যদি করতে চাও, লয়ের জন্য প্রিপারেশন করো, মানে স্কুলে পড়া তো করতেই হবে, কিন্তু আমি যে লয়ার হবো তার জন্য রেডি হবো। ওকে, হ্যাঁ, ফাইনালি আমাদের টাইম ফর দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। যখন ভালোবাসার কথা হচ্ছে তাহলে ভালোবাসার উপরে একটা টিপস থাকুক। নর্মালি আমরা বলি ভালোবাসা চিনবো কী করে, একটা মানুষকে বিশ্বাস করবো কি করবো না চিনবো কী করে। ক্লোজ ইউর আইস অ্যান্ড দ্যাট ইজ 2 words, শর্ত স্বার্থ। যে মানুষের তোমার কাছে শর্ত বা স্বার্থ নেই তাকে বিশ্বাস করতে পারো, যার শর্ত বা স্বার্থ আছে আর যাই করো বিশ্বাস করা যাবে না। এই নিয়ে আজকের ভালো থাকুন এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।